হ্যালো বন্ধু, যার কথা হবে খাদান মুভির দুটো বিষয় নিয়ে। একটা হচ্ছে ছোট টিজার এসেছে এবং আরেকটা হচ্ছে একটা পোস্টার এসেছে, ভিলেন পোস্টার। এই দুটো নিয়ে কথা বলবো। ফার্স্ট এই পোস্টার নিয়ে কথা বলি। এই পোস্টারটা, এই প্রথম পোস্টার যেটা আমার ভালো লাগেনি। ভালো না লাগার কারণটা হচ্ছে পোস্টার অনুযায়ী যদি বলি, একটা পোস্টার বানিয়েছে, দেখতে সেই ব্যাকগ্রাউন্ডটা সেমই রেখেছে এবং সামনে যাকে দাঁড় করে তার যে ক্যারেক্টারটা কিরকম সেটা বোঝানো হচ্ছে। এবার আমার ভালো কেন লাগেনি, বাকি প্রত্যেকটা পোস্টারে যে ক্যারেক্টারগুলো দেখছিলাম এটা নতুনত্ব লাগছিল, ঠিক আছে। যে বরখারটাই ধরে নাও, বরখা একটা হাতে ছাগল নিয়ে রয়েছে, তাকে একটা গ্রামের বলবো আদিবাসী গ্রামের একটা মেয়ে অন্যরকম লাগছে। বা ধরে নাও তুমি অনির্বাণ চ্যাটার্জিকে, তার একটা হাতে তীর ধনুক, সেটা একটা অন্যরকম ভাইব আছে। কিন্তু এই যে ভিলেনটার যে লুক, তার মুখে সিগার, হাতে বন্দুক, এইটা তুমি যদি বলো টিপিক্যাল ভিলেন, সেই ভাইবটা লাগছে। তুমি যদি এখন বলে নাও শোলে মুভির যে গব্বর, তাকে দেখেই ভিলেন মনে হলো, ঠিক আছে। মানে সে টিপিক্যাল ভিলেন, তাকে ভালো বললো আমি কখন বিশেষ করে সে ভালো লোক। তো এইটাও সেরকম, একে দেখতে একদম টিপিক্যাল ভিলেন, যে একে ভালো বললেও ভালো মনে হবে না। তো এখানে ব্যাপারটা হচ্ছে ডাইনামিক ভিলেনটা আই থিঙ্ক বেটার হতো, মুভিটা আরেকটু বেটার মনে হতো। বিকজ তুমি যদি মনে থাকে কাহানি মুভি মনে আছে, যেখানে আমরা মনে হচ্ছে ওই যে ব্যক্তিটা যে খুন করতো, যে নমস্কার 1 মিনিট বলে গুলি করে দিত। তো ওইটার মধ্যে যেটা আলাদা ভাইব আছে না, সেই রকম এখানে যদি দরকার নেই, বাট তবুও বলবো একটা ভিলেনকে একদম ভিলেনিশ লুক লাগবে সেরকম ব্যাপার না। আমার অতটা বলবো আমার পোষালো না, মনে হচ্ছে আরেকটু কিছু বেটার হতে পারতো। বা যেরকম আদিবাসী টাইপের এখানে সবকিছু দেখানো হচ্ছে, তো ভিলেনটাও সেরকম আদিবাসী কিছু একটা হতে পারতো। তো আমার মনে হচ্ছে এটা টিপিক্যাল ভিলেন ব্যাপারটা রয়েছে। হোপফুলি এখানে মাল্টিপল ভিলেন থাকবে। আই থিঙ্ক এখানে যিশু ভিলেন হয়ে দাঁড়াবে, সেটা একটা ইম্পর্টেন্ট এবং একটা ইউনিক বিষয় হয়ে দাঁড়াবে। বিকজ তার লুকটা অনেক ডিফারেন্ট, বৈষ্ণব লুক নিয়ে ভিলেন, একটা নতুনত্ব ব্যাপার আছে। আর সেকেন্ডটা তো ব্যাপারটা হচ্ছে এখানে কিন্তু দুটো ভিলেন আই থিঙ্ক অ্যাটলিস্ট থাকবে, বা একটা ভিলেন যে বয়স্ক হয়ে পড়ে। বিকজ প্রথম বাবা যে দেব আছে, তার একটা ভিলেন থাকবে এবং তার ভিলেনটা বয়স্ক হয়ে দেব, দেবের যে ছেলে ভিলেন হবে, মানে ছেলেদেব যেটা হবে তার ভিলেন দাঁড়াবে, বা তার জন্য নতুন ভিলেন থাকতে পারে। তো হোপফুলি এটা মেন ভিলেন না, মেবি যিশু যদি মেন ভিলেন হয় আমি বেটার মনে করবো। বিকজ তার লুকটা আমার বেটার মনে হচ্ছে, তার ক্যারেক্টারটা অনেক বেশি ডাইনামিক মনে হয় বলে আমার মনে হচ্ছে। তো এটা ঠিকঠাক মনে হলো। এবার যদি আমরা টিজারটা কথা বলি, টিজারটা এখানে অ্যাকচুয়াল টিজার না, বিকজ এখানে যা দেখানো সেগুলো ট্রেলারের থেকে এবং অন্যান্য যে শর্টগুলো অলরেডি দেখি, সেখান থেকে ছোট ছোট ক্লিপ তুলে তৈরি করা হয়েছে। এবং সেই টিজারটার মেন উদ্দেশ্য হচ্ছে, আমি আগের দিন যেটা কথা বলেছিলাম, যে প্রত্যেকটা ডিফারেন্ট লোকেশনে ওরা যে প্রমোশন যেটা করছে সেটাকেই হাইপ করা হয় এবং লাস্টে বলা হয় যে আরও কিছু জায়গা কিন্তু অ্যাড হতে পারে বা হবে। তো আপাতত যে কটা জায়গা, আমি 6টা জায়গার নাম বলেছিলাম, ডেটও বলেছিলাম, আগের ভিডিওটা আমি চেক করে নিও, আমি লিঙ্ক দিয়ে দেবো। তো সেইটারই ওটাকে প্রমোটেড করার জন্য কিন্তু এটা বের করা হয়েছে। আর 2nd ডিসেম্বর কিন্তু আমরা ট্রেলারেরই একটা ছোট টিজার বা প্রোমো কিন্তু পেতে চলেছি। তো অল ওভার আমি বলবো খাদান ভালো কাজ করছে, প্রমোশনের উপর তারা প্রচন্ড খাটছে এবং এই মুভিটা কিন্তু একটা ডিফারেন্ট হাইপের মুভি হবে এবং ডিফারেন্ট হাইপ কিন্তু ক্রিয়েট করবে বাংলা ইন্ডাস্ট্রির জন্য। তোমাদের এই বিষয়ে কি মতামত, তোমাদের কেমন লেগেছে এই বিষয়ে কিন্তু কমেন্টে নিশ্চয়ই জানিও। আমার সঙ্গে দেখাবে নেক্সট ভিডিওতে। বাই।